একটা ওয়েবসাইটে পোস্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পোস্টের উপর ভিত্তি করেই আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এবং আর্নিং হয়ে থাকে। বর্তমান সময়ে যেভাবে গুগলের দিনের পর দিন আপডেট আসছে, এমনকি 2024 সালে ব্লগিং কেরিয়ার আরও অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। এই জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে পোস্ট করতে হবে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য রিচ এসইও ব্লগ পোস্ট লিখবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখেন, আমি এখানে 6টা টপিক লিখে রেখেছি, যেটা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম টপিকে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স। অর্থাৎ আমরা যে যাই করি না কেন, ইউটিউবে ভিডিও বলেন, ওয়েবসাইটে পোস্ট বলেন, সবকিছু কিন্তু এই অডিয়েন্সদের জন্য। তাই আপনার অডিয়েন্সকে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে যে তারা কোন টপিকে পোস্ট লিখলে বেশি ইন্টারেস্টের সাথে পড়বে বা কিভাবে পোস্ট লিখলে তারা বেশি উপকৃত হবে, সম্পূর্ণ তাদের উপর ভিত্তি করে, যেটাকে বলা হয় ইউজফুল কন্টেন্ট। এই ইউজফুল কন্টেন্টের জন্য অবশ্যই কিন্তু আপনার অডিয়েন্সটা ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর দ্বিতীয় নম্বর টপিকে রয়েছে চুজ এ টপিক। তার জন্য অবশ্যই আপনাকে একটা টপিক পছন্দ করতে হবে। টপিক পছন্দ করার পর আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনি যে একটা টপিক এখানে পছন্দ করলেন, তার উপর ভিত্তি করে এখানে সুন্দরভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের উপর অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই উপরে আই বাটনে অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো কিওয়ার্ড রিসার্চের পর 4 নম্বর আমাদের টপিকে রয়েছে ক্রিয়েটিং অ্যান এঙ্গেজিং টাইটেল। তো তার জন্য অবশ্যই আপনাকে একটা এঙ্গেজিং বা ক্লিকবেট টাইটেল তৈরি করতে হবে। তো এখানে দেখেন, আমি একটা উদাহরণ রেখেছি যে একই টপিকের উপর আমি 2টা টাইটেল লিখেছি। প্রথম টাইটেল রয়েছে অনলাইনে ইনকাম করুন এবং দ্বিতীয় টাইটেলে রয়েছে প্রতি মাসে 20,000 টাকা অনলাইনে ইনকাম করুন। তো আপনি মনে করেন ইনকাম রিলেটেড গুগলে গিয়ে সার্চ করলে ঠিক এই টাইটেলের উপর 2টা পোস্ট পরপর আসলো। তো আপনি কোনটাতে ক্লিক করবেন? নিশ্চয়ই নিচেরটাতে ক্লিক করবেন। তো এইভাবে একই টপিকের উপর একটু এঙ্গেজিং ক্লিকবেট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তো 5 নম্বর আমাদের টপিকে রয়েছে স্ট্রাকচারিং ইউর ব্লগ পোস্ট। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড রিসার্চ করলেন, টাইটেল লিখলেন, এবার সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবেন আপনার পোস্টের, বা স্টেপ বাই স্টেপ কিভাবে পোস্টটা লিখলে একজন অডিয়েন্সের সেটা পড়তে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়, তার জন্য অবশ্যই একটা পোস্ট লেখার আগে একটা স্ট্রাকচার তৈরি করে নেবেন। তারপর 6 নম্বর টপিকে রয়েছে রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। তো আপনার পোস্টে প্রথমে সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দিবেন যে আপনি কি রিলেটেড ওই পোস্টটা সাজাচ্ছেন বা কি রিলেটেড পোস্টটা পড়তেছেন। সাধারণত আমি কোনো পোস্ট গুগলে ওপেন করার পর প্রথম দিক থেকে পড়ি, যদি ভালো লাগে তাহলে পুরো পোস্টটা পড়ি, না হলে কিন্তু আমরা ওইখান থেকে বের হয়ে যাই। তার জন্য আমাদের ওয়েবসাইটে বাউন্স রেটটা বেড়ে যায়। এই জন্য আপনি যখন পোস্টটা লিখবেন, ওই পোস্টের যে ইন্টারেস্টিং যে টপিকগুলো সেটার উপর বেস করে সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন প্রথমে দিবেন, যাতে একজন অডিয়েন্স আপনার পোস্টটা ওপেন করার পর ওই পোস্টের কিছু অংশ পড়েই সে ইন্টারেস্ট ফিল করে এবং পুরো পোস্টটা পড়ে। তো এবার প্র্যাকটিক্যালি একটা পোস্ট দেখাই। এখানে আমি একটা পোস্ট করে রেখেছি। প্রথমে দেখেন, আমি একটা টাইটেল দিয়েছি, যে টাইটেলটা কিন্তু অনেক এঙ্গেজিং একটা টাইটেল, এবং নিচের দিকে দেখেন এখানে একটা ইমেজ ব্যবহার করেছি। বিস্তারিতভাবে কিন্তু এই রিলেটেড আমি পোস্টটা করেছি। এখানে দেখেন আরো অনেকগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে, একটা ইউটিউব ভিডিও ব্যবহার করেছি, নিচের দিকে আরো একটা ইমেজ ব্যবহার করেছি। এখানে দেখেন এখানে একটা ইন্টারলিঙ্কিং করা রয়েছে। তো এখানে দেখেন এই স্টেপের বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে করা রয়েছে। এভাবে কিন্তু আমাদের পোস্টে সাজানো রয়েছে। তো এখানে রিচ কন্টেন্ট বলতে আপনি যখন একটা পোস্ট লিখবেন, ওই টপিকের উপর সর্বোচ্চ দিয়ে পোস্টটা লেখার চেষ্টা করবেন, যাতে একজন অডিয়েন্স আপনার পোস্টটা পড়ার পর ওই টপিকের উপর দ্বিতীয় কোনো পোস্ট ওপেন তার করা না লাগে। তার জন্য অবশ্যই ইমেজ ব্যবহার করবেন বেশি বেশি, তারপরে ইউটিউব ভিডিও ব্যবহার করবেন, ইন্টারলিঙ্কিং করবেন, চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দিবেন। মানে যত বেশি পারেন তত বেশি আপনার ভিজিটরকে বোঝানোর জন্য যা যা করা প্রয়োজন সেইগুলো ব্যবহার করবেন। এবং পোস্টগুলো অবশ্যই কিন্তু একটু বড় করার চেষ্টা করবেন বা ডিটেলসে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার পোস্টটা একটা রিচ কন্টেন্ট হবে। যখন একটা রিচ কন্টেন্ট হবে, তখন গুগল নিজে থেকে আপনার ওই পোস্টটা কিন্তু বেশি প্রাধান্য দিবে বা গুগলের উপরের দিকে দেখাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।